নমস্কার সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাবৃন্দ। আজকে খুব ভালো লাগছে আমার। এই প্রতিবেদন করতে বসার সময় সত্যি খুব ভালো লাগছে। ভালো লাগছে এই কারণেই যে আমার কথাটা অন্ততপক্ষে কানে পৌঁছেছে। বিভিন্ন বিষয় নিয়ে একাধিক প্রতিবেদন করি। তো এই যে ব্যাপারটা কানে পৌঁছেছে, এটা নিয়েই একটু বেশ ভালো লাগছে হাসতে, যে হয়তো খুব তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট হবে। দীর্ঘদিন ধরে আপনাদের সঙ্গে প্রাথমিকের প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্টের ব্যাপার নিয়ে একাধিক প্রতিবেদন করেছি এবং এও বলেছি যে শিক্ষক সংগঠনগুলোর এগিয়ে আসা উচিত। অবশেষে ওয়েস্ট বেঙ্গল তৃণমূল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন রাজ্য স্তরে ডেপুটেশন জমা দিয়েছে। মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, বিদ্যালয় শিক্ষা এবং উচ্চশিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার, বিকাশ ভবন ডেপুটেশন জমা পড়েছে। এখন দেখার যে এই ডেপুটেশনের যে বিষয়গুলো কতটা ইমপ্লিমেন্ট হয়। যে দাবিপত্রগুলো জমা দিয়েছে, যে দাবিগুলো করেছে আর কি, এগুলো যদি সম্পূর্ণটা ইমপ্লিমেন্ট হয় তাহলে প্রাথমিক শিক্ষকদের অবস্থার উন্নতি অবশ্যই হবে। সম্পূর্ণ দাবি তো কখনোই মেনে নেওয়া সম্ভব হয় না, তবে ১ নম্বর এবং ২ নম্বর এই দাবিটা যদি খুব তাড়াতাড়ি, যদি অন্ততপক্ষে ভোটের আগে মেনে নেয়, তাহলে এর থেকে আর ভালো কিছু হতে পারে না। যে দাবিগুলো রয়েছে এগুলো আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করুক। সমস্ত দাবিগুলো কি রয়েছে, ডেপুটেশনে কি রয়েছে আমাকে পাঠিয়েছে, আপনাদেরকে এটা পড়ে শোনায়। তবে অনুরোধ করব, ধৈর্য হারাবেন না। ডেপুটেশনে কি লিখেছে শাসক দল সমর্থিত তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠন, সেটা একবার শুনুন। তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্ট নিয়ে ইতিপূর্বে বিজেপি টিচার সেল মালদা জেলা তারা একটা ডেপুটেশন জমা দিয়েছিল। তবে সেই ডেপুটেশন আর অন্যান্য জেলাগুলোতে চোখে পড়েনি। দেখুন, তৃণমূল শিক্ষক সংগঠনের যে ডেপুটেশন কপি, এটা রিসিভড হয়েছে শিক্ষা ভবনে, এডুকেশন ডিপার্টমেন্টে। সেটা কি কি রয়েছে খুব তাড়াতাড়ি পড়ে শোনাবো আপনাদেরকে। তো দেখুন, সঙ্গে থাকবেন। অবশ্যই আপনাদের মতামত চাই এবং প্রচুর শেয়ার করবেন, তাহলে দেখবেন যে এই দাবিগুলো নিয়ে ভাববে সরকার। এখানে ওয়েস্ট বেঙ্গল তৃণমূল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের পলাশ সাধুখা স্টেট প্রেসিডেন্টের প্যাডে এই ডেপুটেশন জমা দিয়েছে এবং এটা রিসিভ হয়েছে 27/8/2025, 27 আগস্ট এটা রিসিভ হয়েছে। পড়ে শোনাচ্ছি। প্রতি শ্রী ব্রাত্য বসু, সম্মানীয় মন্ত্রী, বিদ্যালয় শিক্ষা এবং উচ্চশিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার, বিকাশ ভবন, 7,91,000। বিষয়: প্রাথমিক শিক্ষকদের পদোন্নতি এবং আরো কয়েকটি বিষয় সম্পর্কে আবেদন। মাননীয় শিউ, আমরা জানি যে মা মাটি মানুষের সরকার স্কুল শিক্ষকদের জন্য একটি পদোন্নতি নীতি প্রণয়ন করতে চলেছেন। আমরা এও অবগত যে এই সরকার ক্ষমতায় আসার প্রথম দিন থেকেই শিক্ষকদের বিবিধ উন্নতির জন্য নানা রূপ পদক্ষেপ গ্রহণ করেছেন। বলাই বাহুল্য, রাজ্য সরকারের এইসব অসাধারণ সদর্থক পরিকল্পনা এবং তার বাস্তবায়নের জন্য আজও বিদ্যালয় শিক্ষকরা সত্যিই ব্যাপকভাবে উপকৃত। শিক্ষকদের প্রতি পশ্চিমবঙ্গ সরকারের এই সদর্থক ভূমিকা কাজের হেতু সরকারকে আমরা আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তবে আমাদের সমিতির পক্ষ থেকে নিম্নলিখিত আরও কয়েকটি বিষয় ভিত্তিক দাবি
আপনার কাছে বিবেচনার জন্য বিনীত এবং বিনম্রভাবে পেশ করছি। 1 নম্বর দাবি, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের অধীনে প্রাথমিক শিক্ষকদেরকেও আওতাভুক্ত করা হলে তাও খুব গুরুত্বপূর্ণ একটি কাজ হবে বলে আমরা মনে করছি। বিবেচনা করার জন্য আমাদের আবেদন থাকলো। এই প্রসঙ্গে জানায়, বর্তমানে তারা শুধুমাত্র চিকিৎসা ভাতা হিসাবে 500 টাকা পান। প্রাথমিক শিক্ষকরা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুযোগ সুবিধা পান, তবে 6000 টাকা বাৎসরিক যে চিকিৎসা ভাতা পান সেটা ত্যাগ করলেও তারা খুশি হবেন, ত্যাগ করতেও খুশি হবেন আর কি। দ্বিতীয় নম্বর যেটা দাবি, 2009 সালের রোপা আইনে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জন্য অতিরিক্ত গ্রেড পে ছিল, কিন্তু সর্বশেষ রোপা আইন 2019 সালে তা বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতি মাসে কেবল 400 টাকা অতিরিক্ত ভাতা চালু করা হয়েছে। এমত অবস্থায় আপনার নিকট আমরা এমনভাবে ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি যাতে পূর্ববর্তী রোপা আইন 2009 এর আদলে প্রধান শিক্ষকদের বেতন নির্ধারণ করা যায়। বর্তমানে প্রাথমিক শিক্ষকরা নিজেদের কিছুটা বঞ্চিতই বোধ করেন, কারণ প্রধান শিক্ষকের পদই তাদের সমগ্র কর্মজীবনের একমাত্র পদোন্নতি। তাই বিষয়টির সহৃদয় সংবেদনশীলতার বিবেচনা করা প্রয়োজন। নিঃসন্দেহে খুব সুন্দর দাবি এবং খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে 1 নম্বর এবং 2 নম্বর দাবিটা, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম এবং প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্টের দাবিটা। 3 নম্বর যে দাবিটা, এটাও খুব সুন্দর দাবি, প্রাথমিক শিক্ষকদের পদোন্নতি নীতিমালা প্রণয়নের সময় আমরা আরও কিছু বিষয় আপনার বিবেচনাধীন করতে চাই। কোনটি? যেমনটি ইতিমধ্যে রাজ্য শিক্ষানীতি 2023-এর প্রস্তাবে করা হয়েছে। বিষয়গুলো হলো যে বর্তমানে সরকারি সাহায্যপ্রাপ্ত এবং পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত বা সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যথাক্রমে 10 বছর 20 বছর ধরে কন্টিনিউয়াস এবং সন্তোষজনক চাকরি সম্পন্ন করার পর অতিরিক্ত ইনক্রিমেন্ট পান। এক্ষেত্রে একটা বিশাল মেমো নম্বর দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন মেমো নম্বরটা, সেটা আর বলছি না। 18 বছর চাকরি পূর্ণ করার পর তাদের বেতন পরবর্তী উচ্চতর স্কেলে উন্নতি করা, এবং এখানেও একটা মেমো নম্বর রয়েছে। আমরা এমন একটি পদোন্নতি নীতি প্রণয়নের অনুরোধ করছি যেখানে শিক্ষকদের, প্রাথমিক শিক্ষকদের বেতনক্রম যথাক্রমে 10, 18 এবং 20 বছর চাকরি পূর্ণ করার পর পরবর্তী উচ্চতর স্তরে উন্নতি করার অনুমতি দেওয়া যেতে পারে, যা বর্তমান কেবল 18 বছর চাকরি পূর্ণ করার পর করা হয়। অবশ্যই এটিও খুব ভালো, অর্থাৎ কর্মজীবনে 10, 18 এবং 20 এর পরেও যদি ইনক্রিমেন্ট প্রদান করা হয়, এটা খুব সুন্দর মানে আবেদনগুলো। তারপর যে দাবিটা আছে, অনুগ্রহপূর্বক পদোন্নতি নীতিতে বয়োজ্যেষ্ঠতা অর্থাৎ সিনিয়রিটি নিশ্চিত করার বিষয়টি বিশেষ মনোযোগ সহকারে বিবেচনা করা যেতে পারে, যাতে সিনিয়র শিক্ষক এবং জুনিয়র শিক্ষক উভয়ে তাদের বয়স বৃদ্ধির সাথে সাথে সিনিয়রিটি অনুযায়ী সামঞ্জস্যপূর্ণ আর্থিক সুযোগ সুবিধাগুলো পান। প্রয়োজনে ধারাবাহিক এবং সন্তোষজনক পরিষেবার প্রতি বছর পরে পয়েন্ট দেওয়া এবং গণনা করা যেতে পারে। তারপরে যে আছে দাবিটা, সেটা হলো কলকাতা পৌর কর্পোরেশনের অধীনে স্কুলগুলোতে কর্মরত প্রাথমিক শিক্ষকদের উক্ত কর্পোরেশনে শিক্ষা কর্মকর্তা পদে পদোন্নতির সুযোগ রয়েছে। সম্ভব হলে আমরা সংশ্লিষ্ট সেই সব শিক্ষকদের জন্য এই ধরনের পদোন্নতির বিষয়টি বিবেচনা করার জন্য আবেদন করছি। তারপরে যেটা দাবি রয়েছে, প্রাথমিক শিক্ষকদের বিশেষ যোগ্যতার জন্য তাদের বিশেষ সংরক্ষণ দেওয়া যেতে পারে, যাতে তারা উচ্চ বিদ্যালয়, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষক নিয়োগ বা নিয়োগের ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা পান। কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন বিভাগীয় পরীক্ষার মাধ্যমে এই সুযোগ প্রদান করেন, সেক্ষেত্রে কোনো বয়সসীমা নেই। অবশ্যই প্রচুর প্রাথমিক শিক্ষকের হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে।
এটা দেওয়া যেতেই পারে, কারণ আপার প্রাইমারি, মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি লেভেলে শিক্ষকতা করার যোগ্যতা প্রত্যেকটা প্রাথমিক শিক্ষকের রয়েছে। সেই সুযোগটা দেওয়া উচিত সংরক্ষণের মাধ্যমে। পদোন্নতি নীতিতে উচ্চতর যোগ্যতা বা দক্ষতার সাথে পাঠদানের জন্য উপযুক্ত যোগ্য ও দক্ষ শিক্ষকের পদোন্নতির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া যেতে পারে। এই বিষয়টি ভেবে নেওয়ার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ জানাই। তারপরে যেটা দাবি রয়েছে, বিশেষ যোগ্যতা এবং অভিজ্ঞতা সম্পন্ন বিদ্যালয় শিক্ষকদের সাব ইন্সপেক্টর অফ স্কুলের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া যেতে পারে কিনা তাও বিবেচনা করার জন্য স্বনির্বদ্ধ আবেদন করা হচ্ছে। অবশ্যই এই সুযোগগুলো দেওয়া উচিত প্রাথমিক শিক্ষকদের। সর্বোপরি প্রকৃত যোগ্যতা অভিজ্ঞতার মাপকাঠিতেই পদোন্নতি নীতির সুবিধাগুলো সমস্ত প্রাথমিক শিক্ষকের জন্য প্রাপ্য এবং প্রযোজ্য হওয়া উচিত বলে আমাদের মনে হয়। তারপর লাস্ট পেজে আছে, আপনাকে উক্ত বিষয়গুলো বিবেচনা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য পুনরায় শ্রদ্ধাবনত অনুরোধ জানাই। নমস্কার গ্রহণ করবেন বিনীত পলাশ সাধুকার, রাজ্য সভাপতি, স্টেট প্রেসিডেন্ট, ওয়েস্ট বেঙ্গল তৃণমূল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন। পড়ে শোনালাম। নিঃসন্দেহে দাবিপত্র অত্যন্ত গুরুত্ব বহন করে। এখন দেখার বিষয়, শাসক দল সমর্থিত তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের এই দাবি যদি ইমপ্লিমেন্ট হয় তাহলে অবশ্যই সবাই মনে রাখবে, ভুলবে না শিক্ষকরা, যে শিক্ষক সংগঠন শিক্ষকদের স্বার্থে কাজ করে তাকে ভুলে না। উস্তি শিক্ষক সংগঠন শিক্ষকদের স্বার্থে কাজ করেছিল, তাদেরকে মনে রেখেছে। তৃণমূল শিক্ষক সংগঠন করুক শিক্ষকদের স্বার্থে কাজ, এই দাবি আরো জোরালো হোক। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম এবং প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্ট অতি সত্বর দেওয়া হোক। আসুন না আমরা সবাই মিলে এই দাবি সরকারের নিকট পৌঁছে দিই। ভালো থাকবেন, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।